শিবদাস ঘোষ মার্ক্সবাদকে সঠিকভাবে দেশে প্রয়োগ করেছেন এবং তিনি দেখিয়েছেন পুঁজিবাদ বিরোধী বিপ্লবে একমাত্র মুক্তির পথ কনজিউমারিজম বা যত রকমের নীতিনৈতিকতার সংকট সবকিছুই পুঁজিবাদ সৃষ্ট এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো এটাকে এনকারেজ করে যাচ্ছে। বিবেকানন্দের যে বলিষ্ঠতা সেটা বেদান্তের নয়, বিবেকানন্দের মধ্যে দিয়ে দেশাত্মবোধ জাতীয়তাবাদ প্রতিফলিত হয়েছে। পাঁচই আগস্ট পর্যন্ত পক্ষকাল ধরে নানান কর্মসূচি চলছে। শুধু এখানেই নয়, শুধু বেঙ্গলই নয়, সমস্ত ভারতবর্ষ জুড়েই। সেই পাবলো নেরুদা বলেছিলেন, ফুলগুলো তুমি ছিঁড়ে ফেলতেই পারো, কিন্তু বসন্তের সমাগমকে আটকাতে পারবে না। আজকে আমরা দেখছি বাংলার আকাশে এক বসন্তের বজ্র নির্ঘোষ। শিবদাস ঘোষকে নিয়ে এতক্ষণ এক অনবদ্য বক্তব্যের ভেতর দিয়ে গেলেন প্রভাস ঘোষ, এসইউসির অন্যতম নেতা। প্রভাসবাবু, 2024-এ দাঁড়িয়ে যখন কনজিউমারিজমের একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের জীবনে, যখন ইন্ডিভিজুয়ালিজমটাই জীবন ধর্ম, সেই সময় 2024-এ শিবদাস ঘোষ আমাদের কি প্রাসঙ্গিকতার কাছে নিয়ে যেতে পারেন? শিবদাস ঘোষ মার্ক্সবাদকে সঠিকভাবে দেশে প্রয়োগ করেছেন এবং তিনি দেখিয়েছেন পুঁজিবাদ বিরোধী বিপ্লবে একমাত্র মুক্তির পথ কনজিউমারিজম বা যত রকমের নীতিনৈতিকতার সংকট সবকিছুই পুঁজিবাদ সৃষ্ট এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো এটাকে এনকারেজ করে যাচ্ছে। ফলে এর বিরুদ্ধে গণ আন্দোলন, বিপ্লবী আন্দোলন, বিপ্লবী আদর্শ, উন্নত নৈতিকতার ভিত্তিতে যদি গড়ে তোলা যায়, একমাত্র তার দ্বারা এটাকে ফাইট করা যায়। প্রভাসবাবু, আজকে আমার দেশের সামনে ফাঁসিবাদ একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আছে। আমরা হিটলারের ফাঁসিবাদের ক্ষেত্রে দেখেছিলাম, সেদিন সোভিয়েত ইউনিয়ন ছিল বলে গোটা ইউরোপ রক্ষা পেয়েছিল, গোটা বিশ্ব রক্ষা পেয়েছিল। আজকে ভারতীয় ফাঁসিবাদ আর ইউরোপীয় ফাঁসিবাদের মধ্যে মিল বা অমিল কি খুঁজে পান আপনি? ফ্যাসিবাদের চরিত্র মূলত একই। দেশে দেশে কিছু কিছু তার রূপগত পার্থক্য আছে এই পর্যন্ত। যেমন হিটলার কখনো বলে নাই যে বিজ্ঞানের সব আবিষ্কার বাইবেলে আছে। আমাদের দেশের ফ্যাসিস্ট সরকার বলছে বৈজ্ঞানিকরা কিছু আবিষ্কার করে নাই, সবই বেদ বেদান্তে আছে। এটা কিন্তু হিটলার বলে নাই। এরকম কিছু কিছু কথা ছাড়া মূলত অর্থনৈতিক ক্ষেত্রে কেন্দ্রীকরণ, রাজনৈতিক ক্ষেত্রে আমলাতন্ত্রের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করা, আর চিন্তার ক্ষেত্রে আধ্যাত্মবাদ আর কারিগরি বিজ্ঞানের সংমিশ্রণ, এ হচ্ছে ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। সব দেশে একই রকম। বাংলাদেশে যে এই বিরাট জয় এলো ছাত্র আন্দোলনের, যেখানে বারবার বলা হচ্ছে যে বাংলাদেশে নাকি মৌলবাদী শক্তির নেতৃত্বে যাবতীয় যা কিছু ঘটছে, আপনার বক্তব্যেও সেই বিষয়টা উঠে এসছে। বাংলাদেশের এই জয়কে আপনি কীভাবে অভিহিত করবেন? আমি অবশ্যই জয়কে অভিনন্দন জানাবো। এটা একটা গণ আন্দোলনের জয়। এখানে মৌলবাদী শক্তি বলে কিছু নেই। ছাত্ররা গণতান্ত্রিক দাবিতে লড়েছে। এবং আমি তো বললাম যে গান গেয়ে একদিন দেশে স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছিল, সেই গানে ওদের কণ্ঠস্বর ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, দ্বিজেন্দ্রলাল, সত্য চৌধুরীর গান। তো এখানে মৌলবাদের স্থান কোথায়? আজকের মতো শেষ প্রশ্ন, তারপরে অন্যদিন আমরা আবার প্রভাসবাবুর সঙ্গে সুযোগ পেলে কথা বলবো। প্রভাসবাবু, আমরা দেখেছি ভারতবর্ষের জীবনে শিবদাস ঘোষ একভাবে শরৎচন্দ্রকে আবিষ্কার করছেন, রবীন্দ্রনাথকে আবিষ্কার করছেন, রামমোহনকে আবিষ্কার করছেন, এবং সেই জায়গা থেকে আমরা একটা বিষয় দেখছি যে শরৎচন্দ্রের পথের দাবির যে সব্যসাচী, তিনি যেন একটা আয়রন ম্যান। কিন্তু শিবদাস ঘোষের জীবনে আমরা দেখছি তিনি অনেক বেশি মানুষের মন বা অনুভূতিকে খুঁজতে চেয়েছেন।
শরৎচন্দ্রের সব্যসাচী কি আজকেও আইডল হতে পারে? কেননা তার মধ্যে তো আমরা অমনিপটেন্সকে দেখি, কিন্তু একজন কমিউনিস্ট তো একজন মানুষ, সে তো অমনিপটেন্ট হতে পারেন না। শরৎচন্দ্রের সব্যসাচী তো মার্ক্সবাদী ছিলেন না। শরৎচন্দ্রের সব্যসাচী সে যুগের বিপ্লবী চরিত্র, যেটা হচ্ছে পেটিবুর্জোয়া বিপ্লববাদ। তার মধ্যে শ্রমিক বিপ্লবের কিছু কথা এসছে এ পর্যন্ত। সিদ্ধার্থ ঘোষ হচ্ছে মার্ক্সবাদী চিন্তানায়ক, ফলে দুটোর মধ্যে কোনো তুলনা হতে পারে না। ধর্মান্ধতা এই নির্বাচন রাজনীতি করলো, আপনারা দেখেছেন। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই। গোটা দেশে এখন গভর্নমেন্ট আর বাবা ছড়াছড়ি, এবং প্রত্যেকে অত্যন্ত করার। আমি এখান থেকে তবে নামটা জানতে চাই, শান্তনু হাজরা। আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। কোথা থেকে? পশ্চিম মিদনাপুর। পশ্চিম মেদিনীপুর থেকে। শিবদাস ঘোষকে আপনি কিভাবে দেখেন? দেখি বলতে সমস্ত যে কাজকর্ম, মানে শিববাবুর যে বক্তব্যগুলো আমার খুব ভালো লাগে আর কি, যেগুলো হচ্ছে এখনকার বাস্তবের সঙ্গে যথেষ্ট মিল আছে। মানে সে সময় একটা বক্তব্যের কথা বলুন যেটা আপনার খুব ভালো লাগে। ওই একটা আছে যে স্টুডেন্টস হু আর দ্য ইনিশিয়াল স্টেজ, দে আর অনলি ফিউ মেম্বার্স। যারা সামনে এগিয়ে আসছে তারা খুব কম সংখ্যকই হয়, যারা সত্যের পথে এগিয়ে আসছে তারা খুব কম সংখ্যকই হয়। এটা তো অনেকদিন আগে মানে আপনার অনেক দার্শনিকই বলেছে যে সত্য চিরকাল মাইনরিটির মধ্যে থাকে বলেছে, কিন্তু শিববাবু যে কথাটা বলছে, মানে স্টুডেন্টরাই হচ্ছে আগে এগিয়ে আসে আর তারা খুব মুষ্টিমেয় হয়, এই কথাটাই বলেছেন। আর আমি ছাত্র হিসেবে এটাকে আমি নিজের জীবনে যথোপযুক্তভাবে দেখেছি। বাংলাদেশে এত বড় ছাত্র আন্দোলন হলো, পশ্চিমবঙ্গে সেই অর্থে ছাত্র আন্দোলনের আজকে খরা কেন? বিষয়টা বাংলাদেশে সকলেই এখন মোটামুটি বুঝতে পারছে। মানে এখান পশ্চিমবাংলার যা অবস্থা এখন হচ্ছে, চাওয়া পাওয়ার বিষয়ে, চাওয়া পাওয়াকে ভিত্তি করে সমস্ত কিছু চলছে। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে মানুষের চাওয়া পাওয়া তো থাকবে, এটা তো রাজনীতির অন্যতম জায়গা। হ্যাঁ, এই চাওয়া পাওয়া মানে যতটা দিচ্ছে তার থেকে তো দৈনন্দিন জীবনে সমস্ত কিছু যদি দাম বাড়িয়ে দেয় তাহলে সে তো চাওয়া পাওয়ার আর কি রইল। 50 টাকা দিচ্ছে, 500 টাকা হয় না? তাহলে এক শ্রেণীর মানুষকে চুপ করে রাখলেও এক সময় ফেটে পড়বে আন্দোলনে। যখন সত্যটা সামনে আসবে বুঝবে, একসময় তো পিঠটা তো দেওয়াল একসময় ঠেকবে, তাহলে সে আন্দোলনে প্রত্যেকটি দুর্গা পূজাকে দেবে। এটা কি দুর্গার জন্য, দুর্গা দেবীর আন্দোলন না? এই দুর্গা পূজার কমিটিগুলোকে আপনারা বিক্রি হচ্ছে খুবই ভালো। আমরা আশা করিনি, আমরা সাধারণত 5ই আগস্ট প্রচুর বৃষ্টি টিষ্টি হয় বলে সেরকম মানসিক প্রস্তুতি ছিল আমাদের, পরে আরো বই আনাতে হলো। খুবই ভালো আগ্রহের সঙ্গে বই নিচ্ছেন। এবারে শিবদাস ঘোষের সবচেয়ে বেশি বিক্রি কি হয়ে যায় এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত কমরেড শিবদাস, সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ এবং কমসমলের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষ, এই দুটো বই প্রচুর বিক্রি হয়েছে। এখানে আমরা দেখছি যে আপনাদের স্টলে বইয়ের বৈচিত্র্য কম থাকে, শুধু শিবদাস ঘোষ বা এসইউসি লিটারেচার থাকে, সেই অর্থে সাহিত্য সংস্কৃতির জায়গাগুলো কম থাকে। এইটা কি এক ধরনের একটা কোনো আটকে যাওয়ার প্রবণতা, যে শুধু এসইউসি থাকবে, বিশ্ব সাহিত্য থাকবে না? এই স্টলটা কমরেড শিবদাস ঘোষের চিন্তা ভাবনা যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেই উদ্দেশ্যেই স্টল, এবং এই দলেরই সঙ্গে যুক্ত আছে যে সমস্ত শিল্প সাংস্কৃতিক গোষ্ঠী, তাদের যে মুখপত্রগুলো সেগুলো এখানে থাকে। কমরেড শিবদাস ঘোষের চিন্তা ভাবনাকে প্রচারের জন্যই মানে এই দলের বাইরে যে শিল্প সংস্কৃতি যেগুলো বামপন্থী সেগুলো থাকবে না? তো প্রচুর জায়গা আছে, জায়গার তো অভাব নেই। এবারের 5ই আগস্টটাই কিরকম মনে হচ্ছে? কিরকম মনে হচ্ছে মানে এবারের 5ই আগস্টের রাজনৈতিক তাৎপর্যটা কি খুঁজে পাচ্ছেন? ভীষণ ভাবে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ এবারে, কারণ মানে এত ঘটনা ঘটছে। সদ্য আমাদের দেশে নির্বাচন হয়ে গেল, আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশে এরকম একটা আন্দোলন, হ্যাঁ বিরাট আন্দোলন, সবটা মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ। আপনার নামটা? প্রীতি রায়। একটু মাইকটা সামনে নিয়ে। প্রীতি রায়। প্রীতি রায়, হ্যাঁ। মানে প্রীতিলতা ওয়াদ্দেদার নয় তো? না। আচ্ছা, আপনি কি জন্য আজকে এসেছেন এখানে? আমি এখানে শুনতে এসেছি। শুনতে এসেছেন? হ্যাঁ, শিবদাস ঘোষের মৃত্যু দিন উপলক্ষে
কার সভা আজকে? কাকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে আজকে? শিবদাস ঘোষের কোনো লেখা পড়েছে না জব্দি? এই পুঁজিবাদের আগে কোনো মানবিকতা নেই, পড়েছি। কোনো নৈতিকতা আপনি কি নেই। করেন, হাউস ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ আমি এই পুঁজিবাদে দেখি মানে পড়া হয়নি সেই অর্থে শিবদাস ঘোষের লেখা? না না পড়া হয়েছে, পড়া হয়। আমার হাজবেন্ড সবসময় এসব বই নিয়ে ঘাটাঘাটি করে। আচ্ছা, হ্যাঁ আর আপনি করেন না? করি, যখন সুযোগ পাই তখন করি। আচ্ছা, এবার এই বাচ্চাটার সাথে একটু কথা বলবো। হ্যাঁ 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 ধ্বংস হলো হিমাচলে তোমার নামটা কি? ল্যান্ডস্লাইড হলো। এদিকে এদিকে থাকি, এদিকে। ওই দেখা ক্যামেরা ক্যামেরা দেখছে। এত সব লোক মারা গেল কিসের জন্য করতো? বলো মিশমি রায়। মিশমি রায়। করতো সেই মিষ্টি, তুমি কি জন্য এসছো আজকে? বাবা মা এসছে বলে এসছো? বলো হ্যাঁ। একটু এদিকে তাকি, এদিকে। এই সাম্পাল ব্যানার হচ্ছে আনপেইড লেবার পাওয়ার, যে শ্রমের মূল্য শ্রমিক পায় না তার থেকে। নামটা দাদা? গৌরী মিস্ত্রি, কোথা থেকে আসছেন? দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে কি জন্য এখানে এসছেন? আমাদের দলের প্রতিষ্ঠাতা, এই যুগের মার্ক্সবাদী চিন্তানায়ক, সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের আজকে 49তম প্রয়াণ দিবস, সেই উপলক্ষে আমরা এসেছি। এবারের নির্বাচনে আমরা দেখেছি মানুষ ফাঁসিবাদের বিরুদ্ধে না বলেছে, মোদী সরকারকে মানুষ বলেছে যে তোমার তাকে না বলেছে। এই মুহূর্তে রাজনৈতিক পরিবেশটা পশ্চিমবঙ্গের কি মনে হচ্ছে? পশ্চিমবঙ্গের তো আধা ফাঁসিবাদ চলছে। এখানে যে সরকার ক্ষমতায় আছে সেও তো বিজেপির অনুকরণ করছে, ফলে এই সরকারকে বিজেপি থেকে আলাদা করে ভাবা যাবে না। বামপন্থীরা বারবার আমাদের পশ্চিমবঙ্গে ব্যর্থ হচ্ছে, এর কারণ কি মনে হয়? কারণ হচ্ছে বামপন্থীদের সঠিক পথ নির্দেশ তারা সংগঠিত হতে পারছে না। বামপন্থীরা ভিন্নভাবে চলাফেরা করছে, বিশেষ করে সিপিআইএম সব থেকে বড় দল, তারা কংগ্রেসের সঙ্গে বেজুর হয়ে গেল এবং এক সময় একটা রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট, অন্য রাজ্যে কংগ্রেসের সঙ্গে বিরোধ, এই নিয়ে মানুষ বিভ্রান্তিতে পড়েছে। ফলে বামপন্থীদের উপর মানুষের আস্থা নেই। তাই মোদির বিরুদ্ধে যেমন আস্থা নেই, তেমনি বামপন্থীদের বিরুদ্ধে আস্থা নেই। খবর দেওয়া আছে, সে টাকা পয়সা দিচ্ছে, নানান সুযোগ সুবিধা দিচ্ছে, তাকেই ভোটটা দিচ্ছে। কিন্তু আপনাদের দলকেও তো আমরা ইন্ডিয়া জোটে দেখি না। ইন্ডিয়া জোটে যখন সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ হলো ফাঁসিবাদকে হারাবে বলে, এসইউসি কেন থাকলো না, কি মনে হয়? দেখুন, নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদকে কখনো সরানো যায় না। ফ্যাসিবাদকে সরাতে গেলে ফ্যাসিবাদ আজকে সব জায়গায় এসে গেছে। পুঁজিবাদের একটা ক্রুর রূপ, পুঁজিবাদের একটা ক্রুর রূপ হচ্ছে ফ্যাসিবাদ। পুঁজিবাদী শ্রেণীরাই চাইছে গণতন্ত্রকে হত্যা করে একটা ফ্যাসিবাদী জায়গায় নিয়ে যেতে। শিবদাস ঘোষ একজন অসাধারণ লেখক ছিলেন, ওর কোন বইটা সবচেয়ে ভালো লাগে? দেখুন, কেন এসইউসি ভারতবর্ষের মাটিতে একমাত্র সাম্যবাদী দল, এই বইটার মধ্যে অনেক যুক্তি আছে, অনেক তথ্য আছে, যা কিনা প্রমাণ করে যে সত্যি এসইউসি একমাত্র সাম্যবাদী দল। আপনি পেশাগতভাবে কি করেন দাদা? আমি পেশাগতভাবে এসইউসি ট্রেড ইউনিয়নের সেক্রেটারি, ওই AIUTUC, দক্ষিণ চব্বিশ পরগনা। একটা শেষ প্রশ্ন, আজকে আমরা দেখছি কি শ্রমিক আন্দোলন যেন গোটা ভারতবর্ষতে গুরুত্বহীন হয়ে যাচ্ছে, এই বিষয়টা আপনার কি মনে হয়? দেখুন, এর পিছনে বিজেপির যে সাম্প্রদায়িক বিভেদ, এবং শুধু বিজেপি নয়, বর্তমান যে মানে পশ্চিমবঙ্গে যে ক্ষমতাসীন, তাদেরও সাম্প্রদায়িক বিভেদ মধ্যে সুকৌশলে হিন্দু মুসলিম সমস্ত সেকশনকে আলাদা করে রাখতে থাকবে। নারীদের বিরুদ্ধে, প্রতিপত্তি শ্রেণীর বিরুদ্ধে লড়াই করার মধ্যে যে শ্রমিক শ্রেণীর সংঘবদ্ধতা, সেইটা তারা হতে দিচ্ছে না, নানানভাবে বিচ্ছিন্ন করে রাখছে। আজকের এই সমাবেশকে কিভাবে আপনি দেখছেন? আপনার নামটা আর পরিচয়টা বলবেন। আমার নাম স্বপন সাহা, আমি দমদম এলাকায় কাজকর্ম করি। আপনি কি এসইউসির কর্মী? হ্যাঁ, শিবসাই করি। এক্ষুনি আমরা একটা সংবাদ শুনলাম, আমিও তার সত্যতা এখনো যাচাই করিনি, যে জনগণের আন্দোলনের চাপে শেখ হাসিনা পদত্যাগ করছেন। এসইউসিও বারবার আন্দোলনের কথা বলেছে, শিবদাস ঘোষও বারবার গণ আন্দোলনের কথা বলেছে। এই প্রেক্ষিতে আপনার কিরকম মনে হচ্ছে?
এই যে গণ আন্দোলন, এটা পৃথিবীতে শুধু ভারতবর্ষে এবং বাংলাদেশে নয়, পৃথিবীর দেশে দেশেই হয়েছে। গণ আন্দোলনের মধ্য দিয়েই রুশ বিপ্লবের সূচনা হয়েছে, ফরাসি বিপ্লবের সূচনা হয়েছে। এগুলো জনগণের মধ্য দিয়েই, যেমন রুশ ফরাসি বিপ্লব যদি ধরেন, তাহলে ফরাসি বিপ্লব কোনো পলিটিক্যাল পার্টি করেছিল, ব্যাপারটা এমনটা নয়। ফরাসি দেশের জনগণ, তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়, সেটা রুশ বিপ্লব শুধু রুশ কমিউনিস্ট পার্টি করেনি, রুশ জনগণ করেছিল। ফরাসি বিপ্লবটাকে শুরু করেছি, শেষ করবো, তারপরে আবার রুশ বিপ্লবে আসবে। ফলে খাবলা খাবলা করলে আপনার লাভ কিছু হবে না। ফলে যে কোনো সমাজ বিপ্লব জনগণ করে, পার্টি তাকে নেতৃত্ব দেয়, সঠিক পার্টি জনগণের সঙ্গে সমন্বয় রেখে যে পার্টি আন্দোলন ঠিক মতো করতে পারে, সেই পার্টি একমাত্র সমাজ বিপ্লব করতে পারে। বাকি পার্টি পুরো খাগড়ার মতো ঘুরে উল্টে পড়ে যায়, তাদের সঙ্গে খুঁজেও পাবে না। এটাই হচ্ছে ইতিহাসের কথা। প্রয়োজন হলে লোকে যেমন মুসলিনিকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছিল, একটা বিখ্যাত ঘটনা আছে, একটা বয়স্ক মহিলা, 90 বছরের মহিলা, তার মুখে পেচ্ছাপ করে দিয়েছিল। এই ঘটনাও ইতিহাসের পাতা লেখা আছে। তাহলে ইতিহাসের যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরাচারী সরকার, তাদেরকে জনগণ ছেড়ে দেয় না। আজকে শেখ হাসিনা সম্পর্কে আপনি বলছিলেন, শেখ হাসিনাকে ওই দেশের জনগণ এবং ছাত্র সমাজ ফ্যাসিস্ট সরকার বলে অভিহিত করেছে। আমাদের দেশের কাগজগুলো যা আপনি পড়েন, সেই কাগজে সেভাবে খবর আসে না। দুর্ভাগ্যবশত শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের, শেখ হাসিনার সরকারের যত দহরম মহরম আছে, এটা কিন্তু মৌলবাদীদের উঠে আসার একটা ভয় রয়েছে, মৌলবাদীদের উঠে আসার একটা ভয় রয়েছে। যারা বলে এখনো ৭১ একটা বিরাট ভুল, মৌলবাদীটা এটা সংশোধন করুন। মৌলবাদীটা সমাজের মেন স্ট্রিম নয়। মৌলবাদীরা ঢুকে পড়ার চেষ্টা করে, গণ আন্দোলনের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে। মৌলবাদীরা কখনোই সমাজের বা গণ আন্দোলনের বা সমাজ বিপ্লবের বা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যারা গঠন করতেও চায় বা সমাজ বিপ্লব যারা করতে চায়, তারা মৌলবাদীরা পাশ দিয়ে ঢুকে পড়ার চেষ্টা করে এই পর্যন্ত, যেন তারা সাম্প্রদায়িক বলে বিবেচিত হয়। ভাইয়া, শিবদাস ঘোষের কোন বইটা আজকের প্রেক্ষিতে আপনাকে সবচেয়ে আপ্লুত করে বা অনুপ্রাণিত হবে? সে বইটা এখনো প্রিন্ট হয়নি। সেই বইটা আমরা শুনেছি, তার রেকর্ডিং ভাষণ শুনেছি, সে বইটা এখন প্রিন্ট হয়নি। এখন আলোচনা চলছে একটা গণ আন্দোলনের শক্তি কি করতে পারে বাংলাদেশে এগিয়ে আপনার নামটা দিদি ভাই? কাকিমা, আরতি মাইতি। একটু জোরে বলবেন। আরতি মাইতি। কোথা থেকে এসছেন? তমলুক থেকে। আজকে কি জন্য এই সমাবেশে এসছেন? আমাদের যে শিবদাস ঘোষের নীতি নিয়ে আমরা তো সবসময় ওইটাই শুনি, তো তার বক্তব্য শিবদাস ঘোষের কোনো লেখা পড়া হয়েছে আজ অব্দি? আজ অব্দি কোনো লেখাই পড়া হয়নি, কিছু পড়া হয়েছে? কেউ পড়ার কথা বলেছে আজ অব্দি শিবদাস ঘোষের কোনো লেখা? না, কেউ পড়ার কথা বলেও না। যে ফরাসি বিপ্লব সাম্যমৈত্রী স্বাধীনতার স্লোগান তুলেছিল, সে সাম্য আজকে আমার নামটা একটু বলবে? আমার নাম সোমনাথ সিং। আজকে তোমরা শিবদাস ঘোষকে গার্ড অফ অনার দিলে, কোন বাহিনীর তরফ থেকে দিলে? আমরা কমসমল, আমাদের সংগঠনের নাম। এই কমসমল সংগঠনটি মহান লেনিন রাশিয়ার বুকে তৈরি করেছিলেন, আর আমাদের ভারতবর্ষে কমরেড শিবদাস ঘোষ এই সংগঠনের প্রতিষ্ঠাতা। উনি নিজের হাতে গড়ে তুলেছিলেন। তারই ৪৯তম স্মরণ দিবস আজ, তাই তাকে শ্রদ্ধা জানানোর জন্যই আমরা তাকে গার্ড অফ অনার জানাই। তুমি কোন ক্লাসে পড়ো? আমার কলেজ হয়ে গেছে। আচ্ছা। আমাদের এখানে মূলত যারা টিনেজার্স তারাই আছে, আমাদের সংগঠন তাদেরকে নিয়েই তৈরি। শিবদাস ঘোষকে 2024-এ কিভাবে তুমি বুঝতে পারছো? প্রথমত শিবদাস ঘোষ শুধুমাত্র 2024 বা 2000 সালের নয়,
আমরা মনে করি যে একদম ক্ষুদিরাম থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের যে বীর মানুষরা ছিলেন বা নবজাগরণের যে মানুষরা ছিলেন, এনাদের সবার শিক্ষাকে সামনে নিয়ে এসেছিলেন শিবদাস ঘোষ। এবং ওনাদের বই যেগুলো আমরা পড়ি তাতে উনি বলেছেন যে কোনোভাবেই এই মানুষদের ছেড়ে বেরিয়ে আসা যাবে না, তাহলে আমরা ছিন্নমূল হয়ে যাব। তাই আমরা সারা বছর ধরে এই মহান মনীষীদের স্মরণ করি এবং শিবদাস ঘোষ তা আমাদের এটা শিখিয়েছেন। শিবদাস ঘোষকে আমরা সেই হিসেবেই আধুনিক মনে করি। আজকে যে কনজিউমারিজমের বিরাট প্রভাব তৈরি হচ্ছে, আজকে বলা হচ্ছে চিৎকার করে গণপত দারুলা, যেন এই মানুষটার কোনো অস্তিত্ব নেই। এই কনজিউমারিজমের বিরুদ্ধে লড়াইটাকে তুমি কিভাবে দেখো? মূলত আমরা যারা কমিউনিস্ট চিন্তায় বিশ্বাসী, আমরা তো মানুষকেই এগিয়ে রাখি, যেখানে মানুষই মহান। কিন্তু কমিউনিস্ট পার্টিগুলোর তো প্রচুর ব্যর্থতা রয়েছে ভারতবর্ষে, তাদের সেই অর্থে বিকাশ নেই। আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমাদের দলের, আপনি যদি দেখেন আমাদের দলের কোনো এমপি এমএলএ নেই, তথাকথিতভাবে সংসদীয় রাজনীতিতে আমরা সেই হিসেবে বিরাট কোনো দল নই। কিন্তু তারপরেও আজকের যে জনসমাবেশ দেখতে পাচ্ছেন, গত বছর ব্রিগেডের যে সমাবেশ দেখতে পাচ্ছেন, তা দিয়ে বোঝা যাবে যে আমরা কিন্তু সিট নিয়ে পলিটিক্যাল মানে এমপি এমএলএ সিট নিয়ে রাজনীতি করি না। আমরা করি রাজনীতিটা মানুষের আদর্শকে নিয়ে। যে কারণে এই কনজিউমারিজম, যেটা মানুষকে আরো বেশি করে হত্যা করে দিচ্ছে, পুঁজিবাদের দালাল করে দিচ্ছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা কমসমল, আমরা কিশোরদের সংগঠন, আমরাও কিন্তু ছোটবেলা থেকে এটার চর্চা করছি।